দেয়ালে জমে আছে পানির পিক, ময়লা ফেলার ঝুড়িতে হয়ে আছে পোকা। আশেপাশের যেদিকে তাকাবেন সেদিকেই ময়লা আবর্জনার স্তূপ। নিঃশ্বাস নিতে গেলেই পাওয়া যাচ্ছে পচা দুর্গন্ধ। বিবরণ শুনে মনে হতে পারে কোনো আবর্জনা ফেলার স্থানের বর্ণনা, কিন্তু আদতে এটি একটি হাসপাতালের চিত্র। দেশের অধিকাংশ সরকারি হাসপাতালের নিয়মিত দৃশ্য এটি। সকালে তারা একটা ইঞ্জেকশন তারার পক্ষতনে দিছে, এগুলা আমি 250 করি, 100টা ইঞ্জেকশন। এগুলা পরীক্ষা দিছেন, পেশাব পরীক্ষা আর রক্ত পরীক্ষা দিয়া আমি 110 টাকা দিয়ে গিয়া নিচতনে আনছি। এগুলা আরো 2টা পরীক্ষা রয়েছে, মা মনিত নিয়া করতাম। আমি গরিব মানুষ বুঝছেন নি স্যার, আমার তো ঠিক নাই যে আমার ছেলেরে আমি যে 2টা পরীক্ষা বাইরে গিয়া করব, এই তফিক আমার নাই। দেশের বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষের চিকিৎসার জন্য শেষ আশ্রয় এই সরকারি হাসপাতালগুলো। বেসরকারি হাসপাতালের বিপুল ব্যয়ের তুলনায় সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা একরকম ফ্রি বলা যায়, কিন্তু যেখানে আপনি সুস্থ হতে যাবেন সেখানকার পরিবেশই যদি অসুস্থ হয়, তাহলে সুস্থ হওয়া কি আদৌ সম্ভব? সিলেটের কানাইঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স শূন্য পদের অভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়েছে। এখানে প্রতিদিন ভর্তি হওয়ার রোগীর সংখ্যা থাকে শখানেক, কিন্তু চিকিৎসক আর পরিচ্ছন্নতা কর্মীর অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। ভুক্তভোগী এসব রোগীরা বলছেন, ময়লার পচা দুর্গন্ধের কারণে অনেকেই সুস্থ হতে এসে অসুস্থ হয়ে পড়ছেন। জীবাশ্মের অবস্থা খুবই খারাপ। যেখানে ডাস্টবিনে একটা ডাব্বা রাখা আছে, সেখানে দুর্গন্ধ রাখা মানুষ এখানে ঢুকতে পারেন না গিয়া, ফসিয়ে ব্যাগনা দিয়েছে, দুর্গন্ধ দিচ্ছে। তারারে আমি খবরই যে ওটা ওরাও তারা ক্লিয়ার করে না। বেমার সমানের কোনো প্রোগ্রাম নাই কিনো, আপনারা কাছে জুলাতে আমার অনুরোধ, আপনারা ময়লা সভা করে দেখো। আমরা প্রায় 3 লাখ মানুষের জন্য এই একটিমাত্র স্বাস্থ্যকেন্দ্র কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের বাইরে টেস্ট ও ওষুধ কিনতে দেওয়া হয় প্রেসক্রিপশন, যা দরিদ্র মানুষের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। এদিকে ডাক্তার ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট থাকায় এমন সমস্যা হচ্ছে বলে জানালেন কানাইঘাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুবল চন্দ্র বর্মন। উপজেলায় ডাক্তারের পোস্ট হইল 16 জন আর হেলথ কমপ্লেক্সের তার মধ্যে হইল 9 জন। এখন পুরো উপজেলার মধ্যে আছে কর্মরত হইল 2 জন, একজন আছে আর আমি, আর কোনো ডাক্তার নাই। আর আরেকজন হইল সে হইল অ্যানাস্থেসিয়ার কনসালটেন্ট, সে হইল ওই যে মন্ত্রণালয়ের অর্ডারে ডেপুটেশনে ওসমানী মেডিকেলে কাজ করতেছে। আর 2011 সাল থেকে একজন আনঅথরাইজড আছে। পরিচ্ছন্ন নিয়ে আমরা হইলো সবচেয়ে বেশি হইলো পুরা বেকার দেয় আছি। এক হইলো মানুষজন কম, ঠিক আছে, নাই বলতে গেলে এখন তো নাই। আউটসোর্সিং মনে করেন 30 তারিখে শেষ হয়ে গেছে। এখন নিজস্ব ব্যবস্থাপনায় কিছু একজন রাখছি করতেছে। আবার হইলো ওই যে মানুষজন যদি একটু হেল্প করতো, ওইটা বলাও হয়, মনে করেন যে ওয়ার্ডের নিচে গামলা দেওয়া হয়, মনে করেন যে পিছনে হাসপাতালে এই জায়গার জানালা দিয়ে ময়লাগুলি ওই যে গামলা এগুলার মধ্যে না ফেলে ওই নিচে ফেলে দেয়। হাসপাতালের এই সংকট শুধু চিকিৎসা নয়, মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। সময় এসেছে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার। আজাদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।